আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাহ মাওলানা মাহফুজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন আমাদের জামিয়ার সম্মানিত মুহাদ্দিসিন কেরাম, আসাতিজা কেরাম এবং উপস্থিত আছেন জামিয়া বিআরজির সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হাফেজ খোবাইব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ অনেক মুরব্বিয়ানে কেরাম। আমরা পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াতের মাধ্যমে আমাদের সম্মানিত মেহমানের হুকুম অনুযায়ী তেলাওয়াত নয়, কেরাত নয়, তেলাওয়াত হবে হাদরা। তেলাওয়াত নয়, হাদরা। আমাদের সামনে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন আমাদের জামিয়া দাওরায়ে হাদিসের ছাত্র হাফেজ মাহফুজুল হক। আসুন। وينصرك الله نصرا عزيزا
সুন্নাহ আল্লামা শাহ মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং অন্যান্য অতিথিদের স্মরণে শানে একটি কসিদা পরিবেশন করবেন আমাদের জামিয়া দাওরায়ে হাদিসের ছাত্র মোহাম্মদ শরীফ হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. كلمات تحديد وتهنئة والتشريف كعنوان الشخصيات الإسلامية بالخصوص محيي السنة علامة شيخ محمود الحسن صاحب بارك الله في حياته، صدر الهيئة العليا للجامعات القومية بنغلاديش ووفاق المدارس القومية بنغلاديش، وحضرة علامة شيخ مفتي أرشد الرحماني صاحب حفظه الله تعالى، صدر تنظيم المدارس الدينية بنغلاديش، وحضرة علامة شيخ ساجد الرحمن صاحب دامت بركاته، نائب صدر الهيئة العليا للجامعات القومية بنغلاديش، وحضرة علامة شيخ محفوظ الحق صاحب دامت بركاته، ناظم عمومي وفاق المدارس الأهلية بنغلاديش، وحضرة علامة شيخ خبيب صاحب دامت بركاته، مهتمي جامعة عربية جيل چاٹگام بنغلاديش، وتقريب جلسة إنعامي ودرس افتتاحي الجامعة الإسلامية پوٹیا چاٹگام بنغلاديش، منعقدة وتاريخ 1445 هجری بروز پیشکش حضرت علامہ شاہ ابوطاہر قاسمی ندوی حفظہ اللہ تعالی، محتمی جامعہ اسلامیہ پوٹیا چاٹگام بنغلاديش. زندہ باد گلشن مفتی عزیز ذی حشم، زندہ باد باغ یونس مخزن جود و کرم، زندہ باد دار حرم طلع نور قدیم، زندہ
বেফাকুল মাদারিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এখানে আনা যাবে না? الحمد لله رب العالمين يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا فقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة صدق الله العظيم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী অন্যতম মারকাজি দ্বীনী ইদারা আল জামিআতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা নতুন শিক্ষাবর্ষ 1445-46 হিজরি শিক্ষাবর্ষের সূচনা লগ্নে মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা হাফেজ আহমদুল হক আহমদুল্লাহ দামাত বারাকাতুহুমের সভাপতিত্বে আজকের এই মুবারক মজলিসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের এই হকপন্থী শহীদ ধারা, যিনি সারা বাংলাদেশের এখন মুরব্বী, সারা দেশের সকল কওমি মাদ্রাসা সমূহের সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সদর, উপস্থিত আছেন আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহু, উপস্থিত আছেন পত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নদভী দামাত বারাকাতুহু, হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া দামাত বারাকাতুহু সহ পত্র প্রতিষ্ঠানের মুহাদ্দিসিন কিরাম, মুফতিয়ান কিরাম, আসাতিজায়ে কিরাম, জিলি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হুবাইব সাহেব দামাত বারাকাতুহু এবং আরো বেশ কিছু মুরব্বিয়ানে কিরাম এখানে উপস্থিত আছেন মাদ্রাসার সকল আজিজ সালামা। আমি এখানে কোন আলোচনা করা আমার জন্য বেশি মুনাসিব মনে হচ্ছে না আমার কাছে। এখানে মুরব্বীরা সব বসা আছে, আমার অবস্থানটা হল মুরব্বীদের মাথা হাতে কাজ করা। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আল্লামা শাহ আহমদ শফিক রহমতুল্লাহ আলাইহি সহ নিকট অতীতের আমাদের যে সকল মুরব্বিয়ানে কেরাম ছিলেন এবং বর্তমানে যারা আছেন, আল্লাহ তাআলা মুরব্বীদের কাছাকাছি হওয়ার, মুরব্বীদের নেক নজর কিছুটা হাসিল করবার চেষ্টা এবং তাদের মাথা হাতে কাজ
এটা আমার জন্য অত্যন্ত গনিমতের বিষয়। এই জন্য কথা বলা আমার কাজ নয়, এখানে মুরব্বীরা কথা বলবেন, নাম যেহেতু ঘোষণা করা হয়েছে এই জন্য শুধু 2-4টা কথা বলে আমার আলোচনা শেষ করব। আলহামদুলিল্লাহ, মারকাজি ইদারা এর মধ্যে বিগত বছরে একটা অস্থিরতা চলছিল। আমাদের কাছে মনে হচ্ছে যে অস্থিরতা অনেকটা প্রতিষ্ঠান কাটিয়ে ওঠার পথে এগিয়ে গেছে। আমরা সম্মিলিতভাবে যদি সচেষ্ট হই, যে কোনো ধরনের প্রতিকূলতা আল্লাহ চাহিত আল্লাহ রহমতে আল্লাহ নুসরতে ইনশাআল্লাহ কাটিয়ে উঠে আমাদের এই সকল আসলাফ ও আকাবেরদের ইয়াদগার, তাদের ইখলাস ও লিল্লাহিয়াত এবং কোরবানির উপরে প্রতিষ্ঠিত এই সকল প্রতিষ্ঠান, এদারা, এইগুলা ভালোভাবে চলমান থাকা, এটা আমাদের অস্তিত্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তো এই সকল ক্ষেত্রে আমাদের কর্তব্য করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। মুরব্বীদের মুখে সেই সকল কথা মানায়, বাকি মুরব্বীদের সাথে থেকে আমিও হিম্মত করলাম একটু বলবা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠা, এটা আল্লাহর সাহায্য আর নুসরত ছাড়া বান্দা নিজের কৃতিত্ব, নিজের যোগ্যতা বলে অনেক সময় সম্ভবপর হয়। সেখানে আল্লাহর সাহায্য লাগে, আল্লাহর রহমত লাগে, আল্লাহর নুসরত প্রয়োজন হয়। আর আল্লাহর রহমত নুসরত প্রাপ্তির তরিকা, পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সবর, ইখতিয়ার, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর দিকে বিশেষভাবে মনোযোগী হওয়া। আল্লাহর দিকে মনোযোগী হওয়া প্রধান মাধ্যম হল নামাজ, সালাতুল হাজাত, সালাতুত তওবা, সালাতুল ইস্তিগফার ইত্যাদি। এগুলোর মাধ্যমে আল্লাহর দিকে বিশেষভাবে মনোযোগী হওয়া। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এই প্রতিষ্ঠানের মধ্যে যে একটা কঠিন পরিস্থিতি আসছে, তো এখানে আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গান দ্বীন এখানে আছেন, যাদের চোখের পানি, যাদের দিলি আল্লাহর কাছে দরখাস্ত, ওইগুলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশকে শান্ত এবং স্বাভাবিক করা পথে আল্লাহ তাআলা অনেক দূর এগিয়ে দিয়েছেন। আমরা যারা ছাত্র ভাইরা আছি, তলাবা আছি, আমরাও যদি আমাদের এই সময় এই আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদর্শিত এই পথ অবলম্বনে আমরা ধৈর্যের সাথে, সবর ও ইস্তেকামতের সাথে আমরা যদি আমাদের সময়গুলোকে কাটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আগামী দিনে আরো ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হওয়ার পরিবেশ আরো সহজ করে দেবেন, আরো নিশ্চিত করবেন। এর মধ্য দিয়েও রমজানের শেষ প্রান্তে আল হাইয়াতুল উলিয়ার ফলাফল প্রকাশ পেয়েছে। এটা আমাদের সকলের জন্য আনন্দের বিষয় যে এই প্রতিকূলতার মধ্যেও, এই অস্থিরতার মধ্যেও এখানের আসাহাদের তত্ত্বাবধান এবং তলাবাদের মনোযোগ এবং অত্যন্ত নিবিড়ভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার কারণে আল্লাহ তাআলা আল হাইয়াতুল উলিয়ার মধ্যে এর পূর্বের যে ধারাবাহিকতা ছিল এই প্রতিষ্ঠানের ফলাফলের ক্ষেত্রে, সেই ধারাবাহিকতা বজায় রাখার আল্লাহ তাআলা তৌফিক এবং সুযোগ করে দিয়েছে। এই জন্য আল হাইয়াতুল উলিয়ার মুরব্বিয়ান কেরামের সাথে আমিও যেহেতু সেখানে আছি, আল হাইয়াতুল উলিয়ার পক্ষ থেকে প্রতিষ্ঠানের
মুনতাজিমিন, মুহাদ্দিসিন, আসাতিজা এবং সকল তলাবাকে আমরা বিশেষভাবে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। এবং আমরা আশাবাদী যে জামিয়া ইসলামিয়া পটিয়া যে শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে যে তাদের নিবিড় মনোযোগ, যে একটা কঠিন একটা দৃঢ় সংকল্প, এটা এই প্রতিকূলতার মধ্যেও যেভাবে অব্যাহত ছিল, আগামী দিন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, আরো উত্তর উত্তর ইনশাআল্লাহ এগিয়ে যাবে, আরো উন্নতির দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, তার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ইলমি ধারার সাথে আল্লাহ প্রদত্ত আসমানি ইলম, ওহীর ইলম, নির্ভুল ইলম, ইলমে ইয়াকিনী, এই ধারার সাথে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পৃক্ত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আমরা এই ধারার সাথে সম্পৃক্ত হওয়াটাকে নিজেদের জন্য মহা সৌভাগ্য, খুশনসিবি, সাআদাতমন্দির বিষয় মনে করা, এটা আমাদের সকলের জন্য অপরিহার্য। এই ক্ষেত্রে আমরা যেন কোনো ধরনের হীনমন্যতার শিকার না হই, এটার প্রতি আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আসাতিজা ইকরাম এবং মুনতাজিমিন অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে নিয়মিত সারা বছর আমাদের এর প্রতি নির্দেশনা দিবেন। আমরা সেই আলোকে আল্লাহ প্রদত্ত আসমানি ইলমের ধারার সাথে সম্পৃক্ত হওয়া, এটা অর্জনের এই সুযোগটাকে আমরা গনিমত মনে করে আমরা এটাকে সর্বোচ্চ কাজে লাগানোর ব্যাপারে সচেষ্ট হব। কোরআনে পাকের আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে ইলমে দ্বীন দান করেন। ওয়া মান ইউতাল হিকমাহ ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে ইলমে দ্বীন দান করা হলো তাকে মহামূল্যবান সম্পদ তাকে দান করা হলো। এই ইহসাস আর অনুভূতির সাথে আমরা যেন এই ময়দানে আমরা এগিয়ে যাওয়া, সফলতা অর্জনের জন্য আমরা সচেষ্ট হই। আমাদের এই কওমি মাদ্রাসা অন্যতম বৈশিষ্ট্য আদব ও ইহতিরাম বজায় রাখা। আমার বর্তমান আগের পরের সব ওস্তাদদের প্রতি ছাত্র হিসাবে পরিপূর্ণ আদব ও ইহতিরাম দিলের মধ্যে ধারণ করা, এটা আমাদের এই কওমি মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য। যে কোনো পরিস্থিতিতে আমরা যেন আমাদের এই বৈশিষ্ট্যটিকে সামান্যতম বিচ্যুত না হয়, এটার প্রতি আমাদেরকে সবসময় সজাগ দৃষ্টি এবং লক্ষ্য রাখতে হবে। একটা পরিস্থিতি হয়, মুরব্বীদের মধ্যে অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু আমরা যারা ছাত্র তালেবে ইলম, আমাদের প্রত্যেকটা ওস্তাদ আমার জন্য ওস্তাদ, সেই ওস্তাদের প্রতি আদব ও ইহতিরাম বজায় রাখা, ওস্তাদের ব্যাপারে মুখ খোলার ক্ষেত্রে সচেতন থাকা, জবানকে হেফাজত করা, এটা আমাদের প্রত্যেকের জন্য খুবই অপরিহার্য বিষয়। আমরা ফিতনার জামানায় পড়েছি, ছোট থেকে ছোট মানুষও এক সময় ছিল বলতে হলে বলার জায়গা লাগতো, এখন আর বলার জায়গা লাগে না। আপনার ভিতরে অন্ধকারের মধ্যে বৈশাও যে কেউ যা কিছু বলতে বলে ফেলতে পারে। এটার কারণে এখন কে কি বলতেছে, কার সম্পর্কে বলতেছে, এটা দেখা যায় আমাদের অনেক সময় সেটা বিবেচনা করার মতো নিজের মধ্যে সেই সুযোগ থাকে না। এই জন্য আমি অনুরোধ করব, আমরা তালেবে ইলম ভাইরা, আমরা আমাদের নিজেদের পথকে আমরা সংকীর্ণ করে না থেকে আমরা আমাদের পথকে সুগম রাখা, আমরা আমাদের এগিয়ে যাওয়ার পথকে আমরা যেন মজবুত রাখি। এই ক্ষেত্রে আমরা আমাদের জবানের হেফাজত, আমাদের লেখালেখির হেফাজত, কার সম্পর্কে আমি কি লিখতে পারি, কতটুকু লিখতে পারি, আমার লেখার ইখতিয়ার আছে কিনা, এগুলো আমরা বিবেচনায় রাখবো। বিশেষ করে এই রকমের একটা প্রতিকূল পরিবেশ, একটা সংকটপূর্ণ অবস্থা আসলে তখন আমরা পরিস্থিতির কারণে অনেক সময় মুরব্বীরা স্বাভাবিক পরিস্থিতিতে যতটা এই বিষয়গুলোকে মজবুতির সাথে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন সেটা হয়তো সেই অবস্থাটা থাকে না। কিন্তু আমাদের তালেবে ইলম ভাইদের কর্তব্য আমাদের নিজেদের স্বার্থে আমরা আমাদের নিজেদের উপরে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল আমরা বজায় রাখি।
ছেলে দেখা যাবে। এই সমস্ত কারণেও ছোট্ট ফিতনা বড় রূপ ধারণ করে। একদিকের বিষয় অন্যদিকে সেটা প্রবাহিত হয়। এই জন্য আমরা বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো। আর আমাদের সম্মিলিত দায়িত্ব আমাদের সকলের উপরে বর্তায়। এই সকল প্রতিষ্ঠান আমাদের পূর্বসূরি আকাবির বুজুর্গাবির যারা আল্লাহর মাকবুল প্যারা বান্দা ছিলেন, যাদের অনেক কোরবানি আর মেহনতের বদৌলতে আজকে আমরা অট্টালিকায় বসে আমরা আরামে এলেম অর্জনের সুযোগ লাভ করতেছি, আমলের লাইনে তারাক্কি অর্জনের সুযোগ লাভ করতেছি। তিনারা কিন্তু অনেক মেহনত বোঝা আসার পরে এই পরিবেশ আমরা আজকে পেয়েছি। ওনাদের এই আমানতের যথাযথ হেফাজত যেন আমাদের দ্বারা হয়, এর বিপরীত কোনো কিছু যেন আমাদের দ্বারা না হয়, এটার প্রতি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখা। জীবন শেখায় ইত্যাদি এগুলোর থেকে আমরা যথাযথ বেঁচে থাকার ব্যাপারে সচেষ্ট হওয়া এবং প্রতিষ্ঠানের যে মূল কার্যক্রম তালিম এবং তারবিয়া, লেখাপড়া, আমল আখলাক, এটা জামিয়া ইসলামিয়া পটিয়া যেই ধারাবাহিকতা চলে আসছে তার মধ্যে যেন সামান্যতম খলল আমাদের দ্বারা না হয়, বরং চেষ্টা থাকতে হবে যে কিভাবে আরো বেশি ভালো করা যায়। তো এই বিষয়ের প্রতি আমরা যদি বিশেষভাবে লক্ষ্য রাখি, ইনশাআল্লাহ আমাদের আকাবের যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কবর জগতেও ইনশাআল্লাহ তারা রুহানি প্রশান্তি লাভ করবেন। আর আমরা তাদের রুহানি নিউজ দ্বারা পায়ের জ্ঞান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, যে আমি অনেক ছোট কিন্তু বড়দের মাথা হাতে কাজ করার সুযোগ পাওয়ার সুবাদে বড়দের পাশে অনেক সময় বসারও বড়রা সুযোগ করে দেন। তো এখানে মুরব্বিয়ান ইকরামগণ, আমাদের বেফাকি সম্মানিত সভাপতি, চেয়ারম্যান, কো চেয়ারম্যান, সিনিয়র সভাপতি, ওনাদের সাথে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ আলামিন আমাদের এই সকল দিনের দুর্গ, দিনের এই সকল পাওয়ার হাউস, এগুলাকে আল্লাহ আলামিন সমাজের মধ্যে এর যে একটা ওকার, এর যে একটা আজমত, এই প্রতিষ্ঠানগুলোর যে একটা রব সমাজের মধ্যে যতটুকু আছে এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের কোন কৃতকর্মের কারণে আমাদের মুরব্বীদের কর্তৃক প্রতিষ্ঠিত এবং মুরব্বীদের কোরবানির বদৌলতে সমাজের যে প্রভাব এবং প্রতিপত্তি প্রতিষ্ঠিত আছে, এটা যেন আমাদের কোন ত্রুটির কারণে তার মধ্যে কোন খলল সৃষ্টি না হয়, আমাদের কারণে আমাদের আগামীদেরকে নিয়ে কোন মন্তব্য, বিরূপ কথা বলার কোন পরিবেশ তৈরি না হয়। এর জন্য আমরা আপনার কাছে খুব দোয়াও করবো। আমরা আমাদের জায়গা থেকে, অবস্থান থেকে আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। উপস্থিত সকল মুরব্বিয়ান ইকরামের কাছে বিশেষভাবে দোয়া চেয়ে এবং ছাত্র ভাইদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উন্নতি এবং তারাক্কি কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মধ্যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আল হায়াতুল আউলিয়া জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান, বেফাতুল মাদারিস বাংলাদেশের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব, বিবাড়িয়া জামিয়াত আল মুকাররমের সম্মানিত মহতামিম ও শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলাইহি। الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. محترم हाज़िरीन, हज़रात उलमाए कराम, आज़ीज़ करम, আমি ভূমিকা ছাড়া একটা কথা বলবো, যেহেতু ইফতেতাহ
এই সম্পর্কে আমি মুক্তাসার কথা মুরব্বীদের সামনে কথা বলার নিয়োগ করি। বুখারী শরীফের প্রথম হাদিস আমরা সকলেই জানি। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat ইন্নামাল আ'মাল বিন্নিয়াত। এই হাদিসটা বলা যেতে পারে যে শুধু দৌড়ার জন্য না, কুল্লি তলাবা লিত্তলাবাতি ওয়াল মুদাররিসিন ওয়া লিকুল্লি মুসলিম ইন্নামাল আ'মাল সবার জন্য, সাফাওয়াত থেকে নিয়ে তাকমিল পর্যন্ত সবার জন্য হাদিসটা প্রযোজ্য। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফি আখবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন আজমা'a ওয়া আগনা ওয়া আকসারা ফাইদাতান মিন হাযাল হাদিস। এই হাদিস থেকে জানে সবচেয়ে উপকারী ফায়দামন্দ হাদিস আর নবী হাদিস জগতে থাকবে। এই জন্যই হাদিস দ্বারা কিতাব শুরু করেছে। প্রত্যাবতা আব্দুর রহমান ইবনে মাহদী ওয়া ইমাম শাফিঈ ওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল ওয়া আলী ইবনে মাদিনী আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া দারুকুতনি كلهم اتفقوا على أن هذا الحديث ثلث الإسلام إنما الأعمال بالنيات حديثটা হলো ثلث ইসলামের 3 ভাগের 1 ভাগ এই হাদিস থেকে ইস্তেফাদ। এজন্য আব্দুর রহমান ইবনে মাহদী বলেন রাহমাতুল্লাহি আলাইহি জামিআন ينبغي أن يجعل هذا الحديث رأس كل باب ينبغي أن يجعل هذا الحديث رأس كل باب প্রত্যেকটি কিতাব প্রত্যেকটি বাব শুরু করার আগে এই হাদিসটা উল্লেখ করা উচিত। কেন করতেছি? নবুয়তের পড়ি, নহবীর পড়ি, মিজান পড়ি, বুখারী পড়ি, আমি পড়াই। কেন পড়াই? লিমাযা? কেন আসছে? মা হাদিহি হিজরা? সবাই তো আমরা হিজরত করে আসছি, কেউই তো এই জামিয়ার ভিতরে বাড়ি না। বিভিন্ন এলাকা থেকে সারা বাংলাদেশ থেকে ছাত্ররা পড়তে আসছে, ইন্তেকাল করে হিজরত করে। আমরা জানা মতে পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে লেখাপড়া করতে আসে। আমাদের নিয়ত ঠিক করতে হবে। في أول يوم من العام الدراسي الجديد আজকে প্রথম দিন আমার মাকসাদ ঠিক করতে হবে। কি হবে? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, হিজরত ইন্তিকাল من بيوتنا إلى هذه الجامعة التاريخية। এই জায়গাতে কেন আসলাম? বাড়ি ছেড়ে ইলাল্লাহি, আল্লাহ এবং রাসূলের জন্য, তাহলে সাথেই পেন হিজরাতুহু ইলাল্লাহি, আল্লাহ রাসূলকে পেন। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, দুনিয়ার জন্য আসছো, আও ইলা ইমরাআত, বিবাহের জন্য আসছো, فهجرته إلى ما هاجر। আমি আমাকে বলবো, সবাইকে বলবো, আমাদের নিয়ত ঠিক করতে হবে। নিয়ত ঠিক না হলে কঠিন এক হাদিস আসছে তিরমিজি শরীফে, যে হাদিস বলতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পুরস্কার, আবার পুরস্কার, আবার পুরস্কার, আবার পুরস্কার। 3 জনকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা: কারি, শহীদ, দামশিদ। লম্বা হাদিস বলছেন, ফাহাউলাই সালাসা আউয়ালু খালকিন তুসাআরু বিহিম নার। কারি বলবেন, আল্লাহ ওয়াল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, যে কোরআন হাদিস নাযিল করছি এর শিক্ষা দেয় তোমাকে। ফামাযা আলিমতা বিমা আলিমতা, কি আমল করছে বলো? কারি সাহেব, আলিম সাহেব,
তখন বলবেন কারাতু আনা লাইলি ওয়ান নাহার ফায়াকুলুল্লাহু কাযাব ওয়া তাকুলুল মালায়েকাতু কাযাব। মৃত্যু, আল্লাহ বলবেন তুমি মৃত্যু, ফেরেশতা বলবেন তুমি মৃত্যু। ফায়ুসহাবু আলা ওয়াজহিহি তিবার, তার চেহারার নিচে দিয়ে পাও দুইটা উপরে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা, তারপরে শরীর থেকে অবস্থিত, তারপরে তার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনে বাকা বুকা শাদীদান হাত্তা যামান্না আন্নাহু হালিক। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শুনে এমন কান্না কাঁদলেন, অবস্থিত লোকজন বলতেছেন যে তিনি মরে গেছেন, মরে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সমস্ত ছাত্র ভাইদেরকে নিয়ত সহি করার তৌফিক দান করুন। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস প্রথমে কেমন আল মুনাসাবাতু বাইনা কবুল ওয়াহি ওয়া বাইনা ইন্নামাল আমালু বিনিয়াত মুনাসাবাতু কত নিঃশব্দে বিরল আমল বিনিয়াত। একটা মুনাসাবাত ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুনাসাবাত বয়ান করতে গিয়ে পেরেশান হয়ে গেছে। এর মধ্যে একটা বলছেন أراد البخاري بإيراد هذا الحديث في بداية كتابه حسن نيته في تأليف هذا الكتاب. কেন আনলেন? উনি আলাদা করছেন, ইশারা করছেন এই বিশাল কিতাব যে লিখলাম ইন্নামাল আমালু বিনিয়াত, আমার নিয়ত কি আছে? ঠিক আছে। হুসন নিয়তিহি ফি তা'লিফ হাযা কিতাব। উনি নিজের কথা বলছেন, আমার বুঝতে নিয়ত আছে, যারা পড়বেন পড়ার তাদের বুঝতে নিয়ত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অনেক কথা আমাদের সদর হযরত তিনি বলবেন, আমি সংক্ষিপ্ত কথা বললাম। আমাদের হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব অনেক কথাই বলেছেন। উস্তাদের কাছে থেকে আগে আমরা অর্জন করব, তাই উস্তাদকে শেখ মানতে হবে। আমার মুরব্বী মুআল্লিম আমির শুআরা শৌকী বলেন قل للمعلم وفيه التبجيل كاد المعلم أن يكون رسولا। মুআল্লিমকে সর্বোচ্চ তাজিম কেন? كاد المعلم أن يكون رسولا। معلم তো রাসূলের ফায়দা নয়, রাসূল ছিলেন মুআল্লিম আউয়াল ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ এই মুআল্লিম ছিলেন। আর এখন আমার উস্তাদ, তো উস্তাদ হচ্ছেন মুআল্লিম। মুআল্লিমকে যতটুকু ইহতিরাম করবে এতটুকু শাইখুল ইসলাম আল্লামা মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি বলতেন, নজর সে না কিতাবों से पैदा तीन होता है बुजुर्गों की नजरों से पैदा। सोना चांदी ढेला दिले तीन नहीं बना है, किताब থেকে पैदा दिन আসবে, এলেম আসবে বুজুর্গों की, বুজুর্গদের হুসনে নজর যেন আসলে যায় কারণে হুসনে নজর অর্জন করার চেষ্টা করো। মেধা আল্লাহ একজনকে বেশি দিয়েছেন, আপনি কম দিচ্ছেন, কেউ আলা, কেউ মতাবাসের, কেউ হাতের। বুজুর্গদের হুসনে নজর বললে মুসলিম কামিয়াব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বুজুর্গদের জুতা সোজা করতে হবে, সোজা কথা আসাদের জায়গায় জুতা সোজা করতে। বর্তমান আধুনিক শিক্ষা ছাত্ররা শিক্ষকদের ঘরের দরজায় জুতা দিয়ে লাথি মারে, আর আমাদের ছাত্ররা উস্তাদের জুতা সোজা করে দেখায়। هذا الفرق. إن الطبيب والمعلم كليهما لا ينصحان إذا لم يكن আমার এত কথা বলা সময় নিয়ে মুরব্বীদের সামনে বলা উচিত না। উস্তাদদেরকে আমরা সর্বোচ্চ তাজিম করব, এহতেরাম করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন।
আরেকটা কথা বলি, মকবুলে দাঁড়াতে আজিজ তোলাবারা এসেছে। আল্লাহ তাআলা সবাইকে মকবুল বানাই দেবে, সবাইকে কাজে লাগাতে। আমাদের মধ্যে একটা মানুষ সময় পাইলেই গল্প করি, মোবাইল টিভি বা একটু ঘুরতে যাই। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ থেকে রওয়ায়াত, যার সম্পর্কে বলা হয়েছে কালামুহু ইয়াশবাহু কালামাল আম্বিয়া, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া হুয়া ইউনাদি আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ ফাতাযাওয়াদ মিন্নি ফাইন্নী ইযা মাদাইতু লা আউদু আবাদা। প্রত্যেক দিন যখন ফজর হয় সেদিন দেখে বলে সন্তান, আমি তো তোমার জীবনের একটা প্রথম দিবস, আজকে বুধবার আমার নতুন একটা দিন, আর আসলে চলে গেল। আর ওয়ালা আমালিকা সাথী কি করো, আমি কিন্তু সাক্ষী ভালো কাজ খারাপ কাজ কিছু সামান তৈরি করো, কারণ আমি যখন চলে যাব আর কখনো ফিরে আসবো না। এজন্য কালকে থেকে আজকে আমার বৃদ্ধি হয়েছে, আমল বৃদ্ধি হয়েছে, না হলে আমি বড় ক্ষতিগ্রস্ত। কালকে গতকাল আর আজকে সমান। কালকে যতটুকু এলেন ছিল আজকে একটু বাড়ে নাই, একটা হাদিস মুস্ত হয় নাই, একটা এবার ফল হয় নাই, একটা মাহমাত বৃদ্ধি হয় নাই, তার ক্ষতিগ্রস্ত। আমল বাড়ে নাই। কালকে সব নামাজ পড়ছি, তকবীর নামাজ পড়ছি, আজকে জমাতে পাই নাই। তাহলে কালকে আজকে সমান থাকলে ক্ষতিগ্রস্ত। ومن كان يومه شرا من نفسه فهو ملعون। কালকে থেকে আজকে, কালকে কিছু করছি, আজকে কিতাব দুনিয়া হইলে, তাহলে বলে যে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা নাদিতু আলা শাই নাদানি আলা ইয়াউম গরাবাত শামস ওয়া নাফাসাত ফীহি আজাল যে দিনের সূর্য অস্ত গেল, আমার জীবনের একটা দিন কমে গেল, কিন্তু আমার আমল বাড়ল না। এ ব্যাপারে আমি যত লজ্জিত, কোন বিষয়ে এত লজ্জিত। এজন্য আজিজ তাআলা প্রত্যেক দিন আমার এলেম পড়তে হবে, সবক বন্ধ থাকুক, এলেম পড়তে হবে, আমল পড়তে হবে। গতকাল এক পড়া পড়লে আজকে এক পড়া 1.5 পড়া পড়তে হবে। গতকাল যদি পড়তে না পারি তাহলে গতকাল এক পড়া ছিল, আজকে 2 পড়া পড়ে থেকে জবর নোকসান করতে হবে। তাহাজ্জুদ আগে পড়তাম, রমজানে পড়ছি, পড়ি জন্য বাজু সালাতুল্লাহ লা তাকুন রমাদানিয়া ওয়া কুন রব্বানিয়া, লা তাকুন রমাদানিয়া ওয়া কুন রব্বানিয়া। রব্বু ইউবাদ ফি জামিই সানা লা ফি রমাদান ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন। রমজানের 3 খতম 5 খতম দিল, এখন এক পারাও পড়ে না। মা হাযি খাসা। إذا مر بي يوم ولم أقتبس هدى ولم أستفد علما فما ذاك من عمري। একটা দিন চলে গেল, হেদায়েতও পারল না, আমলও পারল না, ইলমও পারল না, তাহলে এই দিনটা আমার জীবনের অংশ না। শেষ কথা বলি, আমাদের ওই মাদ্রাসার বৈশিষ্ট্য হল তালিমের সাথে তরবিয়ত, ইলমের সাথে আমল। আমল আমি যে চেহারা দেখতেছি তারা আমল করে, তকবীর বলার সাথে নামাজ পড়ে। অনেকে তাহাজ্জুদ গুজার আছেন, আমি চেহারা থেকে দেখতে পাচ্ছি। পরিবেশ মকবুলে তারা আসাদায়ে কেরাম মকবুল, তোমরা মকবুল। এই জন্য আর আমি বেশি কথা বলবো না। যে আমরা হাদিস শুনবো, পড়বো সারা বছর,
এই হাদিস যাদের মাধ্যমে আসছেন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব সাইয়্যিদুত তাবিঈন, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শাগির্দ এবং নিয়ে যান। তিনি নিজে বলেন, মা নাযারতু ইলা কাফা রাজুলিন বিস-সালাতি মুনযু 50 আম। 50 বছর যাবৎ নামাজে কোন ব্যক্তির পিঠের দিকে নজর পড়ে নাই। এর অর্থ কি? এর অর্থ কি? হ্যাঁ, কি বলছেন? প্রথম কাতারে নামাজ পড়ছেন। কয় বছর? প্রথম কাতারে নামাজ পড়লে তো কারো পিঠ দেখা যায়, সামনে দেওয়া দেখা যায়, পিছনে যারা দাঁড়ায় সবাই সামনে মুসলিম কি দেখবে। তিনি বলেন 50 বছর পর্যন্ত কারো পিঠ দেখি নেই, প্রথম সবে নামাজ পড়ছে। বাবা তাকবীরাতুল উলা মুনযু 50 আম। নিয়ত করতে পারিনি যে আজকে কমপক্ষে কোরবানি পর্যন্ত আমি সপ্তাহ আল্লাহ নামাজ পড়ি, তকবীরগুলোর সাথে নামাজ পড়ি। রাজি আছি তো? নিয়ত করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তালিমের সাথে তারবিয়ত, তালিম হলো জুজ, তারবিয়ত হলো কুল। তারবিয়তই হলো আসল মাকসাদ। এই বিষয়টা লম্বা সময়ের প্রয়োজন, এই জন্য আমি বলতে পারলাম না। এলেমের সাথে আমরা করব, তারবিয়ত ছাড়া তালিমের কোনো লাভ নেই। জন্য আমরা তারবিয়ত, তাসকিয়াত, নবীওয়ালার কাজ আমরা সবগুলো আমাদেরকে সাথে রেখে আমাদের মাকসাদ বানায় তালিমের সাথে তারবিয়ত, তাসকিয়া, আখলাক সবগুলো গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আমাদের দুনিয়ার কেবল দেখাকের মহাসচিব মহোদয়তা নাজিম উনি বলেছেন যে 8 জন আজকে বেদাত তালিকা ইসলাম পেয়েছেন না, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। সমস্ত ছাত্রদেরকে মোবারকবাদ জানাই। এই প্রতিকূল অবস্থার মধ্যে আপনারা সবাই আবার জামিয়ার মতন চমকাইতে মারহাবান বিওসিয়তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অনেক অনেক শুকরিয়া জানাই হযরতে আসাদায়ে কেরাম, মুফতি ইদারা, মুহাদ্দিসিন কেরাম, সমস্ত কর্তৃপক্ষ, উলামায়ে কেরামদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু أعوذ بالله من الشيطان الرجيم. أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. যারা কামিয়াব এবং সফল কাম হয় তাদেরকে এনাম দেওয়া, এটা সুন্নাতুল্লাহ। এই পর্বে আমরা গতবার হায়াতুল ওলিয়া পরীক্ষায় আমাদের যে 8 জন আজিজ মেধা তালিকায় লাভ করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে। বিগত 8 বছর থেকে হায়াতুল ওলিয়া গঠিত হওয়ার পর থেকে প্রতি বছরেই আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া, আমাদের আজিজরা অনেকজনে মেধা তালিকায় স্থান লাভ করে আসছে। প্রথম বছর 5 জন, দ্বিতীয় বছর 12 জন, তৃতীয় বছর 10 জন, চতুর্থ বছর 6 জন, পঞ্চম বছর 13 জন, ষষ্ঠ বছর 14 জন, সপ্তম বছর 4 জন, আর অষ্টম বছর রমজানের আগে পরীক্ষায় 8 জন আমাদের আজিজ মেধা তালিকায় স্থান লাভ করেছে। তারা হচ্ছে মৌলভী উসামা রিদওয়ান, ফখরুদ্দিন, কাইসারউদ্দিন, কালিমুল্লাহ, আসাদ মাহমুদ ইব্রাহিম, আতহার আমিন,
আমাকে